প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। নাচ, গান, নাটক, চলচ্চিত্র সহ চীনের সুবিশাল সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরি আমরা। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি, রওজে জাবিদ ঐশী। গেল মাসে বাংলা নববর্ষ শুরু হলেও সম্প্রতি বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত হয়েছে বাংলা নববর্ষ উদযাপন। এতে বাংলাদেশি ও চীনা শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনার সঙ্গে ছিল ঐতিহ্যবাহী খাবার দাবার সহ বিভিন্ন আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বেইজিং এর সহকর্মী ইয়াং চিচেন অনুপমা। বাংলা নতুন বছর শুরু হয়েছে কিছুদিন আগে। নববর্ষ উদযাপনে বেইজিং অবস্থিত বাংলাদেশের দূতাবাস একটি আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করেছে। বাংলা ভাষা ও সংস্কৃতির একজন অনুরাগী এবং চীনা বাদক হিসেবে আমি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। বিগত বছরের দুঃখ ক্লেশ মুছে দিয়ে নতুন আশার সঞ্চার করতেই যেন বৈশাখের আগমন। অনুষ্ঠানের শুরুতে দূতাবাসের কর্মকর্তারা, কর্মচারীগণ, চীনে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীবৃন্দ এবং চীনের বাংলা ভাষার শিক্ষার্থীরা একসাথে এসো হে বৈশাখ গানটি পরিবেশন করেন। এখানে বাংলাদেশি ও চীনা বন্ধুদের সাথে এসো হে বৈশাখ গেয়েছি। বাংলাদেশি শিশুদের নৃত্যও উপভোগ করেছি। আমি খুব খুশি। বাংলা ভাষা নিয়ে পড়ছেন এমন চীনা শিক্ষার্থীরা একটি গানে বাংলা ও চীনা ভাষার মিশ্রণ ঘটান। তারা চীনা গান সাংচুনশান এর অর্ধেকটা বাংলায় এবং বাকি অর্ধেকটা চীনা ভাষায় গেয়ে শোনান। আমি বেজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির MA ডিগ্রির জন্য করছি এখন। আজকে আমি আর আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্য 4 জন মেয়ে এসেছি। আমরা বাংলা ভাষা আর চীনা ভাষা দুটোই একসঙ্গে দিয়ে একটি গান গাইয়েছি। তার চীনা নাম হলো সাংচুনশান, আর আমি এই গানের একটি অংশ বাংলা ভাষায় অনুবাদ করেছি। পাশাপাশি চীনা ঐতিহ্যগত বাদ্যযন্ত্র দিয়ে বাংলা গানের সুর বাজানো হয়েছে অনুষ্ঠানে। আমি চীনা বাদ্যযন্ত্র আরহুতে এসো হে বৈশাখ গানের সুর বাজিয়েছি। বেইজিং এম্বাসি কর্তৃক আয়োজিত এই নববর্ষে আমাদের এখানে সম্মিলিত হয়েছেন বাংলাদেশি কমিউনিটির বন্ধুরা এবং আমাদের চাইনিজ পরিচিত বন্ধুরা, এবং এই কালচারাল একটি প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামে এত উপভোগ্য একটি অনুষ্ঠান ছিল যে আমরা সবাই মোহিত হয়ে গিয়েছি। এবং আমাদের সবচেয়ে আকর্ষণীয় একটি জিনিস ছিল যে অনুপমার আরহো বাজানোটা, এবং এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং আমি ফার্স্ট দেখলাম যে আমরা সাধারণত যেটা চাইনিজ অপেরা বলি এইরকম একটি বাজানো আমাদের এসো হে বৈশাখ গানের সাথে, এবং এই গানের এটা সকলের কাছে এটা প্রশংসনীয় ছিল এই বাজানোটা। নববর্ষ উদযাপনের দিন বাংলাদেশি দূতাবাসের উঠোনে সবাই একসাথে খেলাধুলা করেছে, প্রতিযোগিতায় বিজয়ী হবার চেষ্টা করেছে। সর্বত্র খুশির আমেজ, প্রাণখোলা হাসির শব্দ। এখানে আজকে এসে আমার বাংলা নববর্ষের যে একটা আমেজ সেটা পেয়েছে, এবং এখানে বাংলাদেশের বন্ধুদের সাথে দেখা হয়েছে, পাশাপাশি চীনের বন্ধুরা যারা বাংলা ভাষা শিখছে এবং বাংলা সংস্কৃতিকে ভালোবাসে তাদের সাথে দেখা হয়েছে, এবং তাদের সাথে দেখা হওয়ার পর তাদের সাথে আমাদের অনুভূতিটা প্রকাশ করতে পেরেছি, এবং এখানে অনেকগুলো প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে আমার বেশ ভালো লাগছে এখানে এসে। এখানে আসার পর আমি আসলে চীনে একটি বাংলাদেশের পরিবেশ পেয়েছি আর কি এখানে,
কারণ এখানে বাংলাদেশের বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছে, যেমন বাচ্চাদের বিস্কিট খেলা, খুবই এটা উপভোগ করেছি আমি। অনুষ্ঠানের শেষে প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য উপহার ছিল। চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা বাংলাদেশে না থাকলেও চীনাদের সাথে নববর্ষ উদযাপন করে আনন্দ পেয়েছে। সবাই নববর্ষের আমেজের মধ্যে ডুবে ছিলেন খানিকটা সময়। প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় চীনাদের জন্য এটি ছিল এক চমৎকার অভিজ্ঞতা। শুভ নববর্ষ সবাইকে। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। সবাইকে শুভ নববর্ষ। সবাইকে শুভ নববর্ষ। সবাইকে শুভ নববর্ষের কামনা জানাই। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে সিয়ামেনে শুরু হয়েছে ক্রস স্ট্রেইট হানফু উৎসব। এদিকে চীনা পর্যটন দিবস উপলক্ষে কুইচৌতে জাতিগত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অন্যদিকে বয়স্ক যাত্রীদের নিয়ে এই বছরের প্রথম পর্যটন ট্রেন বেইজিং থেকে সিচাংয়ে গেছে। 14 দিনের রাউন্ড ট্রিপে 450 জনের বেশি যাত্রী নিয়ে যাত্রা করে এই ট্রেন। চীনে ক্রস স্ট্রেইট হানফু উৎসব 2025 শুরু হয়েছে। গেল সপ্তাহে পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের সিয়ামেন শহরে শুরু হয় এই উৎসব। এটি তাইওয়ান প্রণালীর উভয় প্রান্তের 150-এর বেশি ঐতিহ্যবাহী চীনা পোশাক পরিচ্ছদ প্রেমীদের একত্রিত করে এবং সাংস্কৃতিক ঐতিহ্যবাহী নানা অনুষ্ঠান উদযাপন করে। উদ্বোধনী অনুষ্ঠানে চীনের মূল ভূখণ্ড এবং তাইওয়ানের তরুণ অংশগ্রহণকারীরা যৌথভাবে একটি জমকালো ফ্যাশন শো উপস্থাপন করে। শতাব্দী ধরে বিভিন্ন চীনা রাজবংশের প্রতিনিধিত্বকারী পোশাক পরে পোশাকের বিবর্তন প্রদর্শন করেন শিল্পীরা। এই পোশাকগুলো মূলত হান রাজবংশের প্রতিনিধিত্ব করে। আয়োজকরা জানান, উৎসবটি এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এতে বেশ কিছু আকর্ষণীয় বিভাগ থাকবে, যার মধ্যে রয়েছে একটি ছোট ভিডিও প্রতিযোগিতা, ড্রিম অব দ্য রেড চেম্বারের পোশাক প্রদর্শনী এবং ঐতিহ্যবাহী গার্ডেন পার্টি। সোমবার 15তম চীনা পর্যটন দিবস পালিত হয়। এ উপলক্ষে দক্ষিণ পশ্চিম চীনের কুইচৌ প্রদেশের রাজধানী কুইয়াংয়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণকারীদের তাদের নিজস্ব পোশাক পরিহিত এবং প্রাণবন্ত লোকপরিবেশনা সংবলিত একটি বিশাল কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুইচৌ জুড়ে 9টি শহর এবং প্রিফেকচারের 3600 জনেরও বেশি শিল্পী 26টি স্বতন্ত্র ফালানক্স তৈরি করেন। তারা কুইয়াং শহরের ল্যান্ডমার্কগুলোকে সংযুক্ত করে 2300 মিটার দীর্ঘ পথ ধরে মিছিল করেন। কার্নিভালটি বাদ্যযন্ত্র এবং নৃত্য প্রদর্শনের জন্য একটি ভ্রাম্যমাণ গ্র্যান্ড স্টেজ হিসেবে কাজ করেছে এবং 1000 বছরের পুরনো হস্তশিল্প কৌশল প্রদর্শন করেছে, যা কুইচৌর সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জাতিগত সংস্কৃতিকে প্রদর্শন করে। আমরা চাই চীনের সমস্ত জাতিগত গোষ্ঠী একটি পরিবার হিসেবে একত্রিত হোক। প্যারেডের মাধ্যমে প্রদর্শিত আত্মবিশ্বাস হল চীনা জাতির সাংস্কৃতিক আত্মবিশ্বাস। আমরা কেন্দ্রীয় নগর সড়ক অংশগুলোকে জাতিগত সংহতি প্রদর্শনের একটি বিশাল মঞ্চে পরিণত করি। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত কুইয়াংয়ে অনুষ্ঠিত এই বিশাল কুচকাওয়াজ উদযাপনটি চীনা পর্যটন দিবসের কাউন্টডাউন সিটি রিলের অংশ ছিল। কুইচৌ পর্যটন সম্পদে সমৃদ্ধ, আকর্ষণীয় প্রাকৃতিক বাস্তুতন্ত্র এবং সমৃদ্ধ জাতিগত রীতিতে বৈশিষ্ট্যপূর্ণ। এটি আন্তর্জাতিকভাবে বিখ্যাত স্থান এবং বিভিন্ন ধরনের জাতিগত অবশ্যই সাংস্কৃতিক ঐতিহ্যে পরিপূর্ণ। এই বছরের প্রথম পর্যটন ট্রেনটি চীনের রাজধানী বেইজিংয়ের সাথে দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসাকে সংযুক্ত করেছে। বেইজিংয়ের পশ্চিম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি সারা দেশে 14 দিনের রাউন্ড ট্রিপে 450 জনেরও বেশি যাত্রী নেয়।
T175-এ থাকা যাত্রীদের ৮০%-এরও বেশি বয়স্ক পর্যটক, যারা সাম্প্রতিক বছরগুলোতে চীনে একটি সমৃদ্ধ সিলভার পর্যটন পরিচালনা করে আসছেন। একজন বয়স্ক নারী জানান তিনি লাসার পোতালা প্রাসাদ পরিদর্শনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যা তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রতীক, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। রওজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। চীনের নাগরিক চীনের সৌন্দর্য, সংস্কৃতি আর মানুষের জীবনের বাস্তব গল্প তুলে ধরবে, এতে আর আহামরি কি। কিন্তু ভিনদেশী কেউ যদি সবকিছু এক ভিন্ন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরেন, তাহলে ব্যাপারটা কিন্তু অন্যরকমই দাঁড়ায়। এমনই একজন ব্রিটিশ ব্লগার অ্যালেক হান্টিংটন। তবে সবার কাছে তিনি বেশি পরিচিত জ্যাকি নামে। ব্রিটিশ তরুণের কাছে চীনের গল্পটা কেমন, চলুন জেনে নিন। চীনের হুবেই প্রদেশের প্রাণকেন্দ্র উহান শহরকে নিজের বাড়ি বানিয়েছেন জ্যাকি। শুরুটা হয়েছিল কেবল নিজের চীনা ভাষা শেখার জন্য ছোট্ট ভিডিও বানিয়ে, কিন্তু এখন তা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। তার ভিডিওতে শুধু ভাষা শেখা নয়, স্থানীয় জীবনযাপন, খাবার আর সংস্কৃতির রঙিন ঝলক সবই থাকে। সোশ্যাল মিডিয়ায় তার অনুসারীর সংখ্যা এখন লাখ ছাড়িয়ে গেছে। তার ক্যামেরার চোখে ধারণ করা প্রতিটি ভিডিও যেন হয়ে উঠেছে এক জীবন্ত চিত্রকাব্য। এটা আমার তৃতীয়বারের মতো বেজিং আসা। আমি চাই পশ্চিমা মানুষদের দেখাতে চীন আসলে কেমন, গ্রেট ওয়াল কেমন লাগে এবং কেন এই জায়গা তাদের ঘুরে দেখা উচিত। এটা সত্যিই অবিশ্বাস্য। প্রথম দিকে ভিডিও বানাতেন কেবল চীনা দর্শকদের জন্য, কিন্তু ধীরে ধীরে বিশ্বজুড়ে বেড়ে যায় চায়না ট্রাভেল ভিডিওর জনপ্রিয়তা। তখন থেকেই জ্যাকি সিদ্ধান্ত নেন আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও ভিডিও পোস্ট করবেন তিনি। বিদেশি দর্শকরা জানতে চায় চীনের মানুষ কেমন, খাবার কেমন, জীবনযাপন কতটা আধুনিক। অনেকেই চীনে আসেননি, কিন্তু যা জানেন তা বেশিরভাগই ভুল তথ্য। ওরা ভাবে মানুষ গরিব বা অনুন্নত, কিন্তু এটা ঠিক না। পশ্চিমা গণমাধ্যম অনেক কিছুই ভুলভাবে তুলে ধরছে। আমি চাই সত্যিটা ওরা নিজের চোখে দেখুক। চীনা ভাষায় পুরোপুরি পারদর্শী না হলেও রাস্তাঘাটের মানুষের সঙ্গে কথা বলায় হাসিতে আর কৌতূহলে জয় করে নিচ্ছেন সবার মন। ভবিষ্যতে চীনের আরও প্রাচীন শহর, প্রাকৃতিক সৌন্দর্য আর সাংস্কৃতিক ঐতিহ্যের অনুসন্ধানে বেরোতে চান জ্যাকি। সিচুয়ান, লিচিয়াং, কুনমিং, এমনকি দূর পশ্চিম চীনের সিনচিয়াং অঞ্চলেও যেতে চান তিনি। আমি সিনচিয়াংয়ে যেতে চাই, কারণ আমি ল্যাম্ব কাবাব খেতে ভালোবাসি। উহানে আমি বেশিরভাগ সময় থাকি, কিন্তু আমি চায়নার অন্য শহরগুলোতেও যেতে চাই, যেমন বেইজিং, সাংহাই, চেংতু, কুয়াংচং, এসব জায়গায়। এই ব্রিটিশ ব্লগার আসলে চীনকে জানার এক মানবিক জানালার মতো হয়ে উঠেছেন, যিনি রং, রস আর বাস্তবতার গল্প দিয়ে তৈরি করেছেন এক অনন্য সংযোগ। জ্যাকির ফলোয়াররা মনে করেন জ্যাকি প্রমাণ করে দিয়েছেন সংস্কৃতি আর ভালোবাসার কোনো সীমান্ত নেই। একটি ক্যামেরা আর একটি খোলা মনই যথেষ্ট নতুনকে জানার আর জানানোর জন্য। জ্যাকিদের মাধ্যমেই বিশ্ব আরও কাছাকাছি আসে। আল আমিন আজাদ, সিএমজি বাংলা। দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে ওয়াংকুয়ো উৎসব উদযাপিত হয়েছে। এটি মূলত ফসল পরিপক্ক হওয়ার আগে উদযাপন করা হয়ে থাকে। সিচাংয়ের স্থানীয় কৃষকরা ভালো ফসলের প্রত্যাশায় বিভিন্ন ঐতিহ্যবাহী রীতি মেনে এই উৎসব উদযাপন করেন। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,০০০ মিটার উঁচুতে দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে আসন্ন নতুন ফসলকে স্বাগত জানাতে ঐতিহ্যবাহী ওয়াংকুয়ো উৎসব উদযাপন করেছেন কৃষকরা। প্রচুর ফসলের প্রত্যাশায় গেল সপ্তাহে স্থানীয় কৃষকরা নেচে গেয়ে উৎসবে মেতে ওঠেন।
১,৫০০ বছরের বেশি পুরানো রীতিনীতি মেনে স্থানীয় কৃষকরা বিশাল মালভূমি জুড়ে ঘোড়া দৌড়ায়। ফসল পরিপক্ব হওয়ার কাছাকাছি সময়ে অনুষ্ঠিত এই উৎসবটি সিচাংয়ের কৃষিভিত্তিক অঞ্চলে ব্যাপকভাবে উদযাপিত হয়, বিশেষ করে ইয়ারলুং চাংপো নদীর মাঝামাঝি এবং লাসা নদীর তীরবর্তী গ্রামীণ এলাকায় জনপ্রিয়। স্থানীয় মন্দিরের ভিক্ষুরা উদযাপনের জন্য একটি শুভ দিন নির্বাচন করেন। এই দিনে লোকেরা উৎসবের পোশাক পরে অনুষ্ঠানের জন্য জড়ো হওয়ার সময় ওয়াইন এবং খাবার নিয়ে আসে। প্রতিটি পরিবার একজন সদস্যকে ভিক্ষুদের নেতৃত্বে একটি বিশাল শোভাযাত্রায় যোগ দিতে পাঠায়। পাকা ক্ষেত প্রদক্ষিণ করার সময় তারা ভরপুর ফসলের জন্য প্রার্থনা করেন। নীল আকাশের নিচে রঙিন নৃত্য, বেহালার বাদ্যযন্ত্র এবং সঙ্গীত সব মিলিয়ে একটি ভিন্ন আবেশ তৈরি করে। পৃথিবীর ছাদ বলে খ্যাত তিব্বতের ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক পরিবেশের কারণে আবাদি জমির পরিমাণ কম, তবে চীনের উন্নত প্রযুক্তির কারণে সেখানে ফসলি জমির পরিমাণ বেড়েছে। জলবায়ুর বিভিন্নতার কারণে ফসলের পরিপক্বতার তারিখ অঞ্চল ভেদে ভিন্ন হয়, যার অর্থ উৎসবের কোনো নির্দিষ্ট তারিখ নেই। এটি প্রায়শই বিভিন্ন স্থানে বিভিন্ন তারিখে পালন করা হয়। রওজায়ে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। এদিকে গেল সপ্তাহে অনুষ্ঠিত হয়ে গেল তিব্বতী জাতিগোষ্ঠীর বিশেষ উৎসব তিব্বতী নববর্ষ। উৎসবের আগের রাতে সিচাংয়ের ঘরগুলোতে রান্না করা হয় গুতু নামক এক ধরনের বিশেষ পরিজ। এই গুতুতে থাকে ৯টি উপাদান, যার মধ্যে রয়েছে মাংস, শালগম এবং ময়দা দিয়ে তৈরি বিভিন্ন ধরনের বল। পারিবারিক মিলন মেলা, প্রার্থনা এবং আনন্দ উদযাপনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব তিব্বতীদের জন্য। চালের গুঁড়া দিয়ে যে খাবারটি তৈরি হচ্ছে এর নাম গুতু পরিজ। তিব্বতীদের এই বিশেষ খাবার তৈরির মানেই হচ্ছে পরের দিনটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এ সময় তিব্বতীদের ঘরগুলো ভরে ওঠে গুতু পরিজের সুগন্ধে, যে সুগন্ধে মিশে আছে তাদের দীর্ঘদিনের ঐতিহ্য। আর তাদের এই লালিত ঐতিহ্য হচ্ছে তিব্বতী নববর্ষ। গুতু হল তিব্বতীদের একটি ঐতিহ্যবাহী পরিজ, যেখানে ময়দার মুন্ডুর সাথে থাকে গরুর মাংস, শালগম সহ মোট ৯টি উপকরণ। এটি সিচাংয়ে তিব্বতীদের নববর্ষ উদযাপনের একটি প্রধান বৈশিষ্ট্য। তিব্বতী ভাষায় গু মানে হচ্ছে ৯, যা তাদের চোখে একটি ভাগ্যবান সংখ্যা, আর তু মানে হচ্ছে পাস্তা। ময়দার মুন্ডুর ভেতর দেয়া হয় উল, মরিচ সহ মোট ৯টি উপাদান, আর এই প্রত্যেকটি উপাদানের থাকে আলাদা আলাদা অর্থ। গেল ১৬ই মে চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক CGTN প্রকাশ করে একটি স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র, যেখানে তুলে ধরা হয় তিব্বতীদের এই ঐতিহ্যবাহী খাবার। এই তথ্যচিত্রে তসেদ্রুপ নামের একজন তিব্বতী বাসিন্দাকে দেখা যায় গুতু পরিজ তৈরি করতে। চালের গুঁড়া দিয়ে বোঝানো হয় কোমল হৃদয়কে, উল মানে হচ্ছে ধৈর্য, মাংস মানে আনুগত্য, আর গম হচ্ছে সৌভাগ্যের প্রতীক। তসেদ্রুপের হাড়িতে যখন গুতু ফুটছে, তখন তার নাতনি কালসাং ড্রোলকার শিখছে কিভাবে ছোট ছোট ময়দার দলা তৈরি করতে হয়। আমরা সুখের প্রতীক তৈরি করেছি। আমরা আশা করি কালসাং দ্রোলকার এবং তার ভাই রিনসেন ধীরে ধীরে এটি বুঝতে পারবে। তিব্বতী নববর্ষ, যা লোসার নামে পরিচিত, তিব্বতী ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। এটি তিব্বতীদের পারিবারিক পুনর্মিলনের সময়। ধর্মীয় আচার অনুষ্ঠান, দীর্ঘ প্রার্থনা, ঘোড়দৌড়, পারিবারিক সমাবেশ ও ভোজের মাধ্যমে উদযাপিত হয় এই উৎসব। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় এবং দর্শনীয় স্থাপত্য চীনের মহাপ্রাচীর গ্রেট ওয়াল। পাথর আর মাটির মিশ্রণে তৈরি এই দীর্ঘ প্রাচীর দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করেন নানা বয়সী মানুষ। পিছিয়ে নেই বয়োবৃদ্ধ থেকে শুরু করে শারীরিকভাবে অসমর্থ ব্যক্তিরাও। এমন দর্শনার্থীরও অধিকার বঞ্চিত হবার সুযোগ দেন না
লুও তংশাং নামে চীনের এক হুইল চেয়ার ব্যবহারকারী। তার মহানুভবতা আর স্বপ্ন নিয়েই এবারের গল্প। চীনের মহাপ্রাচীর, হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা স্থাপত্যটি আত্মবিশ্বাস আর শক্তির প্রতীক। এই দেয়াল শুধু পর্যটন নয়, এক সামাজিক অভিযানের অংশ। আর এই অভিযানে যাতে প্রতিবন্ধীরাও সামিল হতে পারেন সেই প্রত্যয়ে নিবেদিত একটি প্রাণ লুও তংশেং। গত এক দশকে ১,৮০০ জনেরও বেশি শারীরিক প্রতিবন্ধী মানুষকে চীনের ঐতিহ্যবাহী মহাপ্রাচীর ছুঁয়ে দেখার স্বপ্ন পূরণে সহায়তা করেছেন লুও। আমরা এই দিনেরই অপেক্ষায় ছিলাম। এখন আমরা আরও আত্মবিশ্বাসী এবং আরও মানুষকে অনুপ্রাণিত করতে পারছি যে তারা চাইলে এখানে এসে ঠিকঠাক বেরিয়ে যেতে পারে। গেল এক দশক ধরে ১,৮০০ জনেরও বেশি প্রতিবন্ধী ব্যক্তিকে চীনের ঐতিহ্যবাহী মহাপ্রাচীর আরোহণের স্বপ্ন পূরণে সাহায্য করেছেন হুইলচেয়ার ব্যবহারকারী লুও তংশেং। সম্প্রতি ৩৫তম প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা জাতীয় দিবসের প্রাক্কালে মালয়েশিয়া, চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল, হংকং সহ বিভিন্ন অঞ্চলের ১৭৪ প্রতিবন্ধী ব্যক্তি মহাপ্রাচীর জয় করেন লুওর সহায়তায়। এই গ্রেট ওয়াল ড্রিম উদ্যোগটি চালিয়ে যাব। আরও বেশি প্রতিবন্ধী ব্যক্তিদের তাদের স্বপ্ন পূরণে সহায়তা করব এবং গ্রেট ওয়াল জয়ের চেতনায় অনুপ্রেরণা খুঁজে পাব। ছোটবেলায় পোলিও আক্রান্ত হওয়ার পর শারীরিক মানসিক প্রতিকূলতার মুখোমুখি হন লুও, তবে হাল ছাড়েননি। ক্র্যাচে ভর করে হবেই প্রদেশের পূর্ব প্রান্ত থেকে ওঠেন সানহাই গুয়ান পাসে। হুইল চেয়ারে সানহাই গুয়ানে চীনের মহাপ্রাচীর ঘুরে বেরিয়েছেন চীনের লুও তংশেং। প্রতিবন্ধী এই ভ্রমণপ্রেমী শৈশবে আক্রান্ত হন পোলিও রোগে। এরপর হুইল চেয়ারই হয়ে ওঠে তার নিত্যদিনের সঙ্গী। যখন আমি প্রথম মহাপ্রাচীরের চূড়ায় পৌঁছাই, চোখের পানি ধরে রাখতে পারিনি। দূরে সমুদ্রের দিকে তাকিয়ে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করেছিলাম। তখন থেকেই জায়গাটি আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়। এই অভিজ্ঞতার ২ বছর পর লুও সানহাই গুয়ান শহরে চলে আসেন এবং প্রতিবন্ধীদের গ্রেট ওয়ালে চড়তে সহায়তা করবেন বলে ঠিক করেন। ২০২২ সালে একটি ফেডারেশনের সহায়তায় লুও প্রতিষ্ঠা করেন লিনিউ হস্তশিল্প কর্মশালা, যেখানে প্রতিবন্ধীরা সুযোগ পাচ্ছেন হস্তশিল্প তৈরির। আগে শারীরিক অবস্থার কারণে নিজেকে কম যোগ্য মনে করতাম। ভাবতাম আমি অনেক কিছুই পারি না, কিন্তু এখানে এসে বুঝলাম সবাই কিছু না কিছু করে এবং অসাধারণ। লুও এখন স্বপ্ন দেখেন একটি প্রতিবন্ধী বান্ধব বৃদ্ধাশ্রম গড়ে তোলা, যেখানে তারা সম্মানের সঙ্গে বাকি জীবন কাটাতে পারবেন। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/CMG বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়েন।